এই যে একটা ভুল হয়েছে, কলমের ভিতর দিয়ে কোনো সময় ইলেকট্রিক পাইপ দিতে নাই। কারণ কলমের ভিতর দিয়ে যদি ইলেকট্রিক পাইপ দেওয়া হয় তাহলে এটা ভবিষ্যতে আপনাদের বাড়ির ক্ষতি হবে। তার সম্মানীয় দর্শকরা, ভুলবশতেও দেখেন পাইপটা, এই যে পাইপ তো দিয়েছে, ভীমের ভিতর দিয়ে দেওয়া উচিত ছিল। ভীমের রডের উপর দিয়ে পাইপটা দিয়ে কলমের ভিতর দিয়ে দিয়ে দিচ্ছে। তো কলমের ভিতর দিয়ে তো এমনি পাইপ দিতে হয় না, কারণ এই বিল্ডিং এর লোড কলমের মাধ্যমে আপনাদের মাটির নিচে লোড অবস্থান করে। তো এই কলমে যদি আপনাদের ভিতরে পাইপ দেওয়ার কারণে ভিতরে একটা ফাঁকা জায়গা তৈরি হবে, এই ফাঁকা জায়গা তৈরি হওয়ার কারণে ভবিষ্যতে এই জায়গা ক্ষতিগ্রস্ত হবে এই কলমটা। তো যার ফলে কলমের ভিতর দিয়ে এই যে ইলেকট্রিশিয়ান পাইপ দেখা যাচ্ছে, কলমের ভিতর দিয়ে এই সমস্ত পাইপগুলো কিন্তু দেওয়া যাবে না। এই পাইপের কারণে আপনাদের বাড়ির ক্ষতি হবে এবং কি এই পিলারের ক্ষতি হবে। কারণ যখন আপনার একটা বিল্ডিং যখন নির্মাণ হয়, এই কলমের মাধ্যমে বিল্ডিং এর লোড গুলো সব মাটির নিচে যায়। এই কলমে যদি আপনাদের দুর্বল হয় তাহলে কিন্তু আপনাদের বাড়ির ক্ষতি হবে। এলাকার পরিচিত হইলেই যে তার একটা কাজ দেওয়া লাগবে, ঠিক আছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এলাকার পরিচয় হইলে আপনাদের তো কাজ হবে না। আপনারা বিল্ডিং নির্মাণ করতেছেন, আপনাদের ভালো কাজের দরকার। কারণ বিল্ডিং হচ্ছে কি একটা স্থায়ী জিনিস, ঠিক আছে। আপনি একটা বিল্ডিং করবেন, এত বড় একটা বাড়ির কাজ করাবেন, 80 বছর 90 বছরের গ্যারান্টি দিয়া কাজ করাচ্ছেন, কিন্তু কিছু কিছু ছোট ছোট ভুলের কারণে আপনাদের বাড়ির কিন্তু ভবিষ্যতে ক্ষতি হয়ে যাবে। তো আমাদের দেশে দেখা যায় যে বাড়িওয়ালারা পরিচিত লোক খোঁজে। আর পরিচিত লোক দিয়ে আপনি করবেন কি? পরিচিত আর অপরিচিত লোক দিয়ে আপনি করবেন কি? যার কাজের স্পেন ভালো, যার কাজের মেধা ভালো, তার দিয়ে আসলে কাজগুলা করাইতে হয়। আপনি একটা লোকের সাথে পরিচয়, সে এলাকার বড় কন্ট্রাক্টর, ঠিক আছে, তার সাথে আপনার পরিচয়, কিন্তু সে সঠিক নিয়মে কাজই জানে না, তার কাজের কোনো অভিজ্ঞতা নেই। আপনি এইসব লোক দিয়ে কাজ করাবেন কেন? কারণ আপনি একটা বিল্ডিং নির্মাণ করবেন, আপনার অভিজ্ঞ লোক দরকার, যাতে কাজে ছোটখাটো ভুলগুলো যাতে না হয়। ছোট ভুলই আপনার ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি হতে পারে। তো সম্মানীয় দর্শকরা, এই যে দেখেন ইলেকট্রিক পাইপ ফালানো হয়েছে এখানে। এই ইলেকট্রিক পাইপটা এই যে ভীমের ভিতর উপর দিয়ে গিয়ে, সাধারণত পাইপগুলো আসলে ভীমের ভিতর দিয়ে দিতে হয়। এখানে দেখেন ভীমের রডের উপর দিয়ে দিচ্ছে, তাহলে এটা কিন্তু ভবিষ্যতে ক্ষতি হবে। এই ভীমের রডের উপর দিয়ে আসিয়া সবচেয়ে যে মারাত্মক ভুলটা হয়েছে সেটা হচ্ছে কি, ওই যে কলমের ভিতর দিয়ে পাইপটা নেওয়া হয়েছে। কলমের ভিতর দিয়ে কোনো সময় ইলেকট্রিক পাইপ নিতে নেই, কারণ কলমের ভিতর দিয়ে যদি আপনারা ইলেকট্রিক পাইপ নেন তাহলে আপনাদের কলমের লোড বেয়ারিং ক্যাপাসিটি কমে যাবে। এই কলমের ভিতর দিয়ে তাই কোনো সময় ইলেকট্রিক পাইপ নিতে নেই। এই যে দেখেন এই পাইপ তো দিয়েছে, ভীমের ভিতর দিয়ে দেওয়া উচিত ছিল। ভীমের রডের উপর দিয়ে পাইপটা দিয়ে কলমের ভিতর দিয়ে দিয়ে দিচ্ছে। তো কলমের ভিতর দিয়ে তো এমনি পাইপ দিতে হয় না, কারণ এই বিল্ডিং এর লোড কলমের মাধ্যমে আপনাদের মাটির নিচে লোড অবস্থান করে। তো এই কলমে যদি আপনাদের ভিতরে পাইপ দেওয়ার কারণে ভিতরে একটা ফাঁকা জায়গা তৈরি হবে, এই ফাঁকা জায়গা তৈরি হওয়ার কারণে ভবিষ্যতে এই জায়গা ক্ষতিগ্রস্ত হবে এই কলমটা। তো যার ফলে কলমের ভিতর দিয়ে এই যে ইলেকট্রিশিয়ান পাইপ দেখা যাচ্ছে, কলমের ভিতর দিয়ে এই সমস্ত পাইপগুলো কিন্তু দেওয়া যাবে না। এই পাইপের কারণে আপনাদের বাড়ির ক্ষতি হবে এবং কি এই পিলারের ক্ষতি হবে। কারণ যখন আপনার একটা বিল্ডিং যখন নির্মাণ হয়, এই কলমের মাধ্যমে বিল্ডিং এর লোড গুলো সব মাটির নিচে যায়। এই কলমে যদি আপনাদের দুর্বল হয় তাহলে কিন্তু আপনাদের বাড়ির ক্ষতি হবে।